এই বন্যার মাঝে মানুষের শুধু খাবার হারায় নাই, মানুষ তার নিজের বাসস্থানটা পর্যন্ত হারায় ফেলছে। নিজের বাসস্থানটা হারানো মানে বুঝছেন, যেখানে শুধু খাবার না, সব কিছুই হারিয়েছে। তো আমার কথা হলো, এই যে মানুষ গাড়ি গাড়ি ভর্তি করে ত্রাণ দিতেছে, চিড়া দিতেছে, মুড়ি দিতেছে, শুকনো খাবার দিতেছে, ওদের কি শুধু খাবারেরই প্রয়োজন? আপনারা যারা ত্রাণ দিতেছেন, যারা মানুষকে সাহায্য করতেছেন, যারা এই বিপদে মানুষের হাতটা ধরেছেন, তাদের জন্য তো মন থেকে শ্রদ্ধা ভালোবাসা আছেই। কিন্তু আপনারা একটু ভেবে দেখেন, সবাই যদি খাবার দেয়, তাহলে তাদের সকল প্রয়োজনীয় মিটাবে কে? শুধু কি পেটে খাবার গেলেই সব কিছু মিটে যাবে? কেউ কেউ দেখলাম যে খবরে বলতেছে অনেকে ভিজা কাপড় পরে আছে 4-5 দিন। ছোট বাচ্চাটাকে পর্যন্ত একটা কাপড় দিতে পারছে না। 2-3 বছরের বাচ্চা, ওরা কি বিরিয়ানি খেতে পারবে নাকি চিড়ামুড়ি খেতে পারবে? তাদের বিপদ শুধু এক দিক দিয়ে না, তাদের বিপদ সর্বদিক দিয়ে। কারণ তারা তাদের নিজের যে বাসস্থান, যেখানে হাজারো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, সেই মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলছে। তাদের খাবারের পাশাপাশি বস্ত্রেরও প্রয়োজন, ওষুধপত্রেরও প্রয়োজন। আর দয়া করে প্লিজ ত্রাণ দেওয়ার নামে এই সেলফি তোলা থেকে একটু বিরত থাকুন। মানুষ বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। যদি ঠিকই তাদের সাহায্য করতে চান, তাহলে তাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে তাদেরকে সাহায্য করুন। আর আমরা যারা আছি, শুধু ফেসবুক টিভিতে বা সরাসরি দেখছি, তারা অন্তত সাহায্য না করতে পারি, দোয়া তো করতে পারি। কি দরকার? আমাদের কি বেশি দরকার পড়ে গেছে তাদের এই হাহাকার আমরা তামাশা হিসেবে দেখার? দয়া করে যারা গাড়ি দিয়ে ত্রাণ দিতে যাচ্ছে, তাদেরকে সুযোগ করে দিন, এই তামাশা না দেখে তাদেরকে সাহায্য করুন। আপনাদের এই তামাশা দেখার কারণে তারা ঠিকমতো গাড়ি দিয়ে খাবার পর্যন্ত পৌঁছাতে পারছে না। এর মধ্যে আবার ডাকাতিও শুরু করে দিছে। আবার চান স্বাধীন বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ঠিক নাই, ততক্ষণ পর্যন্ত আবার কিসের স্বাধীন বাংলাদেশ? মানুষ মরে, কেউ আসে তামাশা দেখতে আর কেউ আসে ডাকাতি করতে। এই হচ্ছে আমরা বাঙালি, আমাদের বাংলাদেশ। আগে নিজেরা ঠিক হন, পরে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজেন। এই বিপদে মানুষ যে কীভাবে পারে এগুলো করতে, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত না ঠিক হব, ততক্ষণ পর্যন্ত এই দেশ 2 বার না, শুধু 200 বার স্বাধীন হলেও স্বাধীন বাংলাদেশ বলা যাবে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। নিজের মনের কথাটাই শেয়ার করেছি, জাস্ট এইটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের বিপদকে নিজের বিপদ মনে করবেন, চিন্তা করবেন এই জায়গায় আমিও হতে পারতাম, তাহলে আর বিপদকে কেউ ভয় পাবে না। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।